আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসে পড়ে আছি চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার আজকে এটা আমি একটা ব্লগ বানাচ্ছি। এই ব্লগটিতে সব শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা বাসে করে চলে আসলাম প্রথমে চিড়িয়াখানার সামনে। এখন ভিতরে ঢোকার জন্য আমাদের লাইন ধরতে হবে। ঢুকে গেলাম আমরা, এই যে এটা হচ্ছে ম্যাপটা দেখে যাব। তারপরে যে প্রথমেই পেয়ে যাবো আমরা হরিণগুলো কাছাকাছি ছিল না, আমি কাছাকাছি থেকে একটা তুলে এলাম। তারপর এখানে প্রথমে বাঁদরের খাঁচার সামনে এসে দেখি হতাশ হয়ে গেলাম। পরে এখানে এসে দেখি আরও বাঁদর আছে পিছনের দিকে, তাই ভালো লাগলো। এখানেও ছিল অনেক ধরনের বান্দরই আছে, বানর। আবার এখানে দেখতেছেন পলিক্যান, এখানে রয়েছে পাখি লাল রঙের রিও পাখি যেটাকে বলে, এটার নাম হচ্ছে ম্যাকাও। এখানেও একই রকমের রয়েছে ব্লু পাখিগুলো রয়েছে এখানে, এগুলা হচ্ছে হ্যামিসেট মাও। তারপর এখানে রয়েছে কালো কলার বক, এখানে রয়েছে হারগিউলা। তারপর এখানে দেখতেছেন তারা বাসা বাঁধতেছে খড়কুটো দিয়ে, অজগর সাপ। এই দেখেন তারা কিভাবে আসতেছে, তারা বারবার বের হওয়ার চেষ্টা করতেছে আমাদের দেখে। যাক, ভালো লাগলো এটা দেখে। তারপরে এই যে এখানে তার শত্রু ময়ূর পাখি, এখানে হচ্ছে সাদা ময়ূর পাখিগুলা। এই যে এখানে মেইনলি রানী ময়ূরটাকে আলাদা করে রাখা আছে, এখানেও সাদা রানী ময়ূর আলাদা। এই যে এই পাখিটার নাম কেশোয়ারি, শিয়াল। দেখলেন কত তাড়াতাড়ি ওয়াটার বাগ, এই যে একটা শিঙালা। এই হচ্ছে গরুর মতো গয়াল, এটার নাম, সঙ্গে গাধা আছে। এই যে গাধা আলাদা করে দেখাই দিলাম। এটা ক্যাঙ্গারু। জিরাফ, সাইক্রন, সবুজ ঘুঘু, এই যে ছোট ছোট। এটা হচ্ছে চোখর, এই যে এগুলো হচ্ছে সবুজ পাখি, টিয়া পাখি। এখানে বাজিঘর আছে, ইমু পাখি হচ্ছে এগুলা, এই যে। তারপর এখানে রয়েছে আরো পাখিগুলা, চন্দনা, এখানে হচ্ছে হলুদ চন্দনা। এই পাশে রয়েছে দেখেন খুব সুন্দর কালো কালো পাখিগুলা, এই যে উট পাখি, জেব্রাগুলো অনেকটা দূরে ছিল। তারপর অ্যারাবিয়ান হর্স, ব্ল্যাক কালারের এগুলা। এই যে দেখেন। এবার এখানে আছে আমাদের দেশি হর্সগুলা, এগুলাও কেউ কারোর থেকে কম না। এই যে এগুলা হচ্ছে এগুলো হচ্ছে বেস্ট ইংল্যান্ড। এগুলা চমড়ি গাই, মায়া হরিণ। এটা অনেকটা দূরে ছিল বলে ভালো করে শ্যুট করা যায় নাই, তবে কোনো মতে দেখানোর চেষ্টা করেছি। এই যে এইটা সেই হায়না যে ওই ছোট বাচ্চাটার হাত নিয়ে চলে গেছিল। গন্ডার, এই যে গন্ডারটাকে দেখেন, সেই রকম গন্ডার। শকুন, এই যে সাদা রঙের, এগুলো সাদা রঙের সব শকুন। এটা হচ্ছে বাংলা শকুন, মানে নর্মাল। এই যে উপরে বাসা বাঁধতেছে। এই যে হাতি, এলিফ্যান্ট। এটা হচ্ছে সেই হাতিটা যেটা চিড়িয়াখানায় ওই যে একটা ছোট বাচ্চাকে পাড়া মেরে দিয়েছিল, তাই এটাকে আলাদা করে রাখা হয়েছে। এই যে কুমির, লোনা পানি এবং মিঠা পানি দুইটার একসাথে রেখেছে, কিন্তু দুইজনের সাইড দুইটা আলাদা। এই যে এখানে একটা লেক আছে, এই লেকটা হচ্ছে একেবারে বাঘের খাঁচার সামনে, এটাও খুব দেখতে সুন্দর। এই লেকটার পরে হচ্ছে বাঘের খাঁচা, এখানে দেখতেছেন।
এই দেখেন বাঘের বেশিরভাগই আমি বাঘের ওয়ালকিংটা অ্যাড করেছি। ভিডিওর অনেক অংশেই আমি বাঘের অংশটুকু দেখিয়েছি। দেখেন কীভাবে ওয়ালকিং করতেছে, খুব সুন্দর লাগতেছে বাঘটাকে দেখে। আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। সবচেয়ে বেশিক্ষণ আমরা এই বাঘের সঙ্গে কাটিয়েছি, বেশিরভাগ পোজ দিয়েছে আমাদের। এই যে কিছুক্ষণ পর পর এসে খালি পোজ দেয়, তাই ভিডিও সরাতে পারি না। বাঘটাকে ভালোই রেখেছে, তুলনামূলক আগে থেকে মোটা হয়ে গেছে। এই যে সিংহী এক ঠ্যাং উঁচু করে রেখে দিয়েছে। পরের খাঁচায় যখন গেছি তখন সিংহকে দেখেছি, কিন্তু ভিড়ের চোটে আমি পুরো অংশটুকু অ্যাড করতে পারিনি। দেখতেই আছেন। তারপর উট, অন্যতম ফেভারিট উট, মরুভূমির জাহাজ ভিতরেও আছে, একটা সামনে বসেছিল। এই যে এখানে হচ্ছে অনেক কবুতর আছে। আমার মেইনলি সাদা কবুতরগুলোকে বেশি ভালো লাগে দেখতে। অনেক জাতের কবুতর আছে, অনেক, প্রচুর। তারপরে স্টেপ হচ্ছে রাজধনেশ, সেটা আমার অন্যতম ফেভারিট। ছোটোকালে এগুলাকে বেশি পছন্দ করতাম, এখনও করি, কারণ এটার মেইনলি আমার বড় ঠোঁটটা বেশি আকর্ষণীয় লাগে, আর অনেক বড় এই পাখিটা। এটার জন্য তো নাম দিচ্ছে রাজধনেশ। এই যে ভালুক, এটারে আমার দেখতে ভাল লাগে না বেশি, খালি ভালুক কিন্তু আইসা ভয় দেখায়। এটা হচ্ছে সজারু। গিনিপিগ আর খরগোশ, এটা হচ্ছে একেবারে লাস্টের দিকে পাবেন আপনি এসে। এই যে এখানে রয়েছে উট বিড়াল এগুলো। তারপরে হচ্ছে কচ্ছপ। অবশেষে আজকে ঘোরাঘুরি শেষে ওকে বন্ধুরা, তো এতক্ষণ আমাদের সঙ্গে এই ব্লগটিতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এরকমই আরও নতুন নতুন অনেক ব্লগ আসবে, তো আপনারা অবশ্যই আব্দুল্লাহ আল রায়হান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এভাবেই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।